good morning and welcome back to my YouTube channel and YouTube and new stars. So let's now start করি and I hope তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আগেই বলছি তোমাদের কাছে অনেক সরি, কারণ আমি অনেকদিন পরে ব্লগ করছি। কিছুদিন ডেলি ব্লগিং করছিলাম, বাট এই কদিন একটু বেশি বিজি হয়ে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। বাট এখন থেকে আমি ফ্রি আছি আর যতটা পারবো ট্রাই করবো তোমাদের সঙ্গে অলমোস্ট ব্লগে কথা বলার। সো চলো, সকাল হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি। আজকে মাম্মি বানিয়েছি ইয়াম্মি পরাঠা। দিস ইজ মাই পরাঠা উইথ কেচাপ। সো এখন আমি এটা খেয়ে নেবো। আর মেন্টোস থেকে ঘুমো করছে, দেখে নেবো মেন্টোসকে একদম দারুণ ডিপতলা ঘুমো দিচ্ছে। ততক্ষণে আমি পাশে বসে ব্রেকফাস্টটা খেয়ে নিই। হয়ে গেল আমার ব্রেকফাস্ট করার। ব্রেকফাস্ট ওয়াজ সুপার টেস্টি। আর কি বলতো, অনেকদিন পরে পরাঠা খেলাম তো আজকে খেতে একটু বেশি ভালো লাগলো। যে কোনো খাবার দেখবে মানে রোজ খেতে কোনো ভালো লাগে না, যে অনেকদিন পরে যখন খাই টেস্ট একটু মানে এক্সট্রা ইনহ্যান্স হচ্ছে। তো পরাঠাও একদম কেচাপ খেয়ে নিলাম। আর মামিও বললো সকাল সকাল ব্রেকফাস্ট মামিও করে নিলাম, পরাঠার সঙ্গে চায়ের সঙ্গে খেয়ে নিলাম। ভালো ব্রেকফাস্ট অ্যাটলিস্ট টাইমে করলে ভালো। ইনফ্যাক্ট আমাদের যে আন্টি যে আমাদের ঘরে মানে কাম করে, সে আন্টি এখন আসবে না। আর আন্টি যে মাদার ইন ল, সে কালকে ডেথ হয়ে গেছে। তখন মামিকে অনেক কাম করতে হচ্ছে, যেগুলো মানে আন্টি কাজগুলো মানে করতে হচ্ছে, দুজনে মিলেমিশে হচ্ছে তাতে করে করতে হবে। তাই বললো, তাই মামি তাড়াতাড়ি করে খেয়েও নিল, কারণ বেশি লেট করলে আগে কাজগুলো ডিলে হয়ে যাবে, সেই জন্যই। সে এখনও নয় আসি, রনের কাছে বাজার করতে ও আসুক, তারপরে আর দেখবো কী বাজার আছে। কোনো আজকে ফ্রেশ আনবে, তো দেখা যায় কী বানাবো। দেখো তোমার সঙ্গে কথা বলছে, মেন্টিস কিন্তু একটু উঠে গেল, দেখো কী করছে। না আবার ঘুমো দিচ্ছে। বাবারই বেশি কথা বলবো না, ঘুম করবো, উঠে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। বাজার করে এলো না, কখন আসবে কে জানে। দেখো বহুত বেলা বাজে, রোদটা কত গরম হচ্ছে বাইরে, অনেক গরম পড়ে গেছে। দরজাটা বন্ধ করি, এত রোদ না, বন্ধ থাকলে আমরা ঠান্ডা থাকবে একটুখানি। এখন আবার মেন্টোস ঘুমতে করতে মুলটাতে শিখেছে। এখন মুলটা কিছুক্ষণ থাকবে, নিজে একটু উঠাবে, অনেক কিছু করে। বলো মেন্টোস, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। আবার কত ইনোসেন্ট ফেসটা মেন্টের আমার। গুড মর্নিং মেন্টোস। না তো এখন অব্দি এলো না, সেটা ভাবছি মেন্টোস কত রেডি করেনি, মানে অয়েলিং করে দিকে সানটান করে দিও। আর তাহলে ও আসলে ওখানে থাকবে, আর আমি সকাল সকাল রেডি করে দেবো, তারপর কুকিংটা করতে পারবো। নাহলে কুকিং করবো না, কুকিং দেখবো, তখন টাইমটা পুরো হসপস হয়ে যাচ্ছে। এখন ওকে রেডি করে নিয়ে গেলে মেন্টোস সময় একদম রেডি, লাস্টে ওকে এবার নিচে নিয়ে যাচ্ছি। চলো মেন্টোস চলো। এখন মেন্টোস উল্টে পাল্টে খেলে যাচ্ছে, ওকে আমি স্নান করে দিলাম, বসে করে দিয়েছি। এখন নিচে এসে খেলা করছে আর দেখছে আমাদের চুকুম করে। বুঝলো, তুমি খেলা করো। প্রোটেকশন রেখেছি সাইডে কোলবালিশটা দিয়ে। আজকে আমি পুঁই শাকে চচ্চড়িতে একটু আলু আর পুঁই শাক কেটে নিয়েছি। বেগুন কুমড়ো থাকলে বেশি ভালো হতো, বাট ওগুলো কানিনি, তো এটা দিয়ে বানিয়ে নেবো। আমি পুঁই শাক সিম্পলি বানাচ্ছি, নুন হলুদ চিনি 5 করে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি, পুঁই শাকগুলো অ্যাড করে দেবো। আসলাম ভিতরে, এত গরম লাগছে কী বলবো। এসে তাদেরকে ফেসটা ওয়াশ করলাম, এখন গ্রুমিং করবো। সামনে আজকে একটু ভিড় আছে, আজকে একটু মানে সকাল থেকে রাশ হওয়ার কথা আছে, রাশ আছে, তো একটুখানি এগুলো র্যাপিড করে পারফরমেন্স করতে তোমার সঙ্গে কথা হচ্ছে, তার আগে আমি রেডি হয়নি। আজকে বিকাল থেকে এনেছি একটু ব্রাউন ব্রেড অ্যান্ড কলা। তো আমি একটা কলা আর দুটো ব্রেড খেলে নিলাম না, বিকেলে পেটটা ভরে থাকে, তো এটা এখন রেখে দিই। গ্রুমিং হাফ কমপ্লিট হয়ে গেল, তো আমি সকালে ব্রেকফাস্ট করে এসেছি। তা একটু ভাবছি এবার না মানে খাবার স্টাইলটা একটু চেঞ্জ করবো, মানে টাইমলি মিল করবো, 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে যদি কিছু একটু অল্প হলেও খাবো, তাহলে আই থিঙ্ক একটু শরীরটা বেটার হবে। কিছুদিন ধরে একটু উইকও লাগছে, আর আফটার ডেলিভারি সবাই একটু মানে বেশি উইক হয়েছে, তোমরা জানো, সেজন্য একটু এক্সট্রা টেক কেয়ার করছি শরীরের উপর। সেই জন্য এখন বানানাটা খেয়ে নিয়েছি, বিকালে অন্য কিছু ব্রেড অ্যান্ড চায় কিছু খেয়ে নেবো, বাট এখন বানানাটা খেয়ে ফেলি। দেখো রোদটা বেশ ভালো ছিল, তোমাদের বলছিলাম ওয়েদার একটু ভালো আছে, বাট রোদ তো মানে কম হলো, কিন্তু গরম সেমই আছে। এত গরম না, ভালো লাগছে না। আর আমার সামনে এসিটা কে জানে কী হয়েছে, মানে একদম ঠিক মতো চলছে না, সার্ভিসিং আই থিঙ্ক করাতে হবে। প্রচণ্ড গরম লাগছে। আমি একটু বাইরে এলাম ওয়েদারটা দেখার জন্য, বাট না, ভেতরে বেটার ছিল, আমি ভেতরে যাচ্ছি। আজকে লাঞ্চ রাইস, এটা হচ্ছে মাছের আমটক আর ভিন্ডি সবজি অ্যান্ড স্যালাড অ্যান্ড পুঁই শাক। চলো খেয়ে কমপ্লিট হয়ে গেলো। আজকে লাঞ্চ সুপার টেস্টি ছিল, আর সব কিছু পাতলা সবজি হয়েছিলো, তো আমার খেতে সত্যি ভালো লাগলো। আর মাছটা মামি বানিয়েছিল ম্যাঙ্গোর মানে কাঁচা আম আর সর্ষে বাটার দিয়ে। এবার রেসিপিটা তোমাদের শেয়ার করা হলো না সকাল দাঁড়ানোর জন্য, আমি নেক্সট টাইম করলে পাক্কা শেয়ার করবো। ইট ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি। তো খাওয়া হয়ে গেছে, এখন সামনে একটু কাজ আছে, তারপর এক জায়গায় বেরোবো। এটা হচ্ছে ভেবেছি আমি চুলটা হচ্ছে ন্যানো প্লাস চেক করবো, তো আমাদের সামনে সালন আছে, তো সেখানে গিয়ে করে আসবো। ম্যামকে বললাম একটুখানি জন্য বেরোচ্ছি, সো দেখা যাক কী হয়, বেরিয়ে তোমাদের বলছি।
एकदम दोस्त लोग लंच করছে আর এই দেখো दोस्त लोग তুলা ম্যাডাম কিসে খাচ্ছে কড়াই মে তো মুখটা দেখা দেখাচ্ছে না বলো বাজে বাই তোকে নিচে শুয়ে আছিস দেখো ঠিক আছে বাই ওকে চলে এসছি মনিতে যাচ্ছি আমি হেয়ার কেয়ার করতে সো ইট স্টার্টেড না আমার হেয়ার ওয়াশ করে দিয়েছে অ্যান্ড ড্রাই করছে ড্রাই করার পর ক্রিম অ্যাপ্লিকেশন হচ্ছে তারপরে সবচেয়ে বোরিং কাজ এখন আমাকে 40 মিনিটস বসে থাকতে হবে আমি ওয়েটিং হয়ে গেছে আমার করা অলমোস্ট এখন আমি বসে আছি ব্রেক টাইম চলছে এখন বলে হাফ অ্যান আওয়ার আছে তারপরে নাকি আমি কিছু ড্রাই অ্যান্ড আইডেনিং করবে তখন আমার ফ্রি টাইম তো বসে বসে এখানে একটা দিন আমি আমার ফ্রেন্ড পেয়ে গেছি ওর সঙ্গে বসে আমি ভিডিওস দেখছি ও রিলস বানায় ইউটিউবে শর্টস বানায় তো আমার জন্য মানে একে ওপরে চ্যানেল দেখছি তো ভালো টাইম পাস হচ্ছে এখন জানি না কতক্ষণ ওয়েট করতে হবে তো ওরা এখন চায় বানাচ্ছে তো আই থিঙ্ক ওদের সঙ্গে চাই খাবো দেন একটু ওয়েট করে তাড়াতাড়ি করে চলে যাবো ডিউটি যাবো ইটস চাই টাইম বাট আমি দোস্ত লোক মিস করছি হসপিটাল চাইলে ওদের সঙ্গেই খাই থ্যাংক ইউ দোস্ত লোক কি সুন্দর হয়েছে আমার হেয়ারটা ওয়েলকাম ম্যাম সো আই এম হোম অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আজকের লুক বাট এটা এখনো ওয়াশ করা হয়নি কালকে আমাকে আবার সালানো রেখেছি পরে কালকে ওয়াশ করে দেবে অ্যান্ড আই থিঙ্ক আয়রনিং আরেকবার করবে তো এটা ন্যানো প্লাস্টি আমি করেছি তো আমি আগে ন্যানো প্লাস্টি করেছিলাম হেয়ার ডট কমে তো ওখানে মানে প্রসিডিউর আলাদা ছিল মানে সেম ডে ওয়াশ করে দিয়েছিলো বাট এখানে এরা বলছে না নেক্সট ডে ওয়াশ হবে নাকি মানে ওই ব্যাপারে কালকে আবার ডিউটি থেকে যেতে হবে একটু টাইম করে তো যাবো কী করে আসলে আমার দাঁড়িয়ে না ফাইনাল লুকটা কীরকম হবে প্রথমে তো এখন মানে আগে তো ভালোই লাগে বাট পুরো ওয়াশ করার পরে অ্যাকচুয়াল লুকটা বোঝা যায় যে কীরকম রেজাল্টটা আসবে তো কালকে দেখা যাবে সেটা তো এখন ঘর চলেছি আমি প্রথমে এসে ভালো মেন্টাল সঙ্গে চিনতে পারবে কি পারবে না আমাকে দেখে তা কী আছে ভাবছি না মমি একটু আলাদা আলাদা রাখছে কিসের জন্য তখন নারায়ণকে বলিনি তো আসুক তারপরে ওকে বলবো সারপ্রাইজ হবে কি না জানি না কী হবে দেখা যাবে এই দেখো মেন্টোস আমার কী করছে তখন দেখো ভুল ভুল করে মুখে করে বার করে যাচ্ছে মেন্টোস তুমি কী শিখেছো এটা মুখ তো পুরো হুতুমুতু করে দিচ্ছ পুরো হুতুমুতু তুমি কী করছো এটা সবাইকে দেখিয়ে দাও তুমি কী করলো ভু করে করছিলে করো দেখো দেখো এখনই তো করছিলে হ্যাঁ হ্যাঁ দেখো 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 বাবারই এক্সাইটমেন্ট কি মেন্টোসের ভেরি গুড মেন্টোস ভেরি গুড দেখো দেখেছো এটা তোমাদের বলছে কারোর সাথে শিখেছে এটা ঠাম্মা শিখিয়েছে এখন তো করেই যাচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে গ্রেট পারফরমেন্স মেন্টোস ঠিক আছে আর করতে হবে না একটু রেস্ট নাও এবার রেস্ট নাও আজকে নতুন শিখেছে না শেখার পরে যেটা ও শেখে যখন সেদিন থেকে রোল ডাউন হচ্ছে তখন করতে শিখেছে ওটা করে যাচ্ছে আর এখন আবার আজকে করে মুখে বার করছে সেটা করে যাচ্ছে তো যেটাও শেখে ওটা সারাদিন মানে সারাদিন এটা মানে কন্টিনিউশন চলবে ওর সঙ্গে তো আমি এখন ওর সঙ্গে খেলা করবো তার বিচে হোম বেজে হলো রাত্রি 9টা তো 9 জানি না কখন আসবে তার আগে একটুখানি ক্লিন করে দিই একটু অয়েল ম্যাসাজ করে দিই একটু ফ্রেশনার রাত্রিবেলা আমি এসেই করে দিই সেটা এখন করে দিই তো ইটস মাই হ্যান্ড মেন্টোস মি টাইম আমি যাচ্ছি মেন্টোসের কাছে এখন তখন নিয়ে গেলাম সকালে তোমাদের বললাম বিকালবেলা খেয়ে নেবো তো বিকালে টাইম থাকবে না আমি একটু স্টাইল করতে বিজি হয়ে গেলাম সেই জন্য এখন একটু নিয়ে দুটো ব্রেড খেয়ে নিই তারপরে ডিনার তো করবোই তো এখন খেয়ে নিই তুমি খাবে আমি ইটিং ব্রেড ডু ইউ ওয়ান্ট বাবা যে এক্সাইটমেন্ট দেখেছো কিছু খাবার দেখলে কোনো কিছু দেখলে এক্সাইটমেন্ট হচ্ছে খাবে খাবে না আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি তাহলে তোমাকে কিছুক্ষণ পরে খাওয়াবো ঠিক আছে ওকে দেখো মেন্টোসকে আমি একদম ক্লিন করে দিলাম আর ড্রেস চেঞ্জ করে দিলাম একটু তেল লাগিয়ে দিলাম গাটা মুছু করে দিলাম সুন্দর করে হেয়ারটা কম করে দিয়েছি এবার মেন্টোস আমার গুড নাইট টাইম হবে না এবার আমরা ঘুমাবো তাই তো না ঘুমানোর মুডও নেই তোমার মনে হচ্ছে আছে আচ্ছা মেন্টোস ঠিক আছে ট্রাই করছি চলো ট্রাই করে মেন্টোসকে সুন্দর করে ফ্রেশ করে দিলাম তারপরে মেন্টোসটা নিয়ে আমার পটি করে দিল যখন আমি ওকে ক্লিন করে আবার ডাইপার চেঞ্জ করে দিলাম এখন খেলা করছে অ্যান্ড টাইম ইজ 10 আসার টাইম হয়ে গেছে সেই জন্য এখন মেন্টোস চেকে বসে আছে এসে ডাটার সঙ্গে খেলা করবে তারপর এখন ঘুমো দেবে তাই না এখন তো মেন্টোস ঘুমো করছে না আগে আগে ডাটার সঙ্গে দেখা করে ওয়েট করছিল তাই না বলো মেন্টোস ও মেন্টোস মেন্টোস আমার গুড নাইট হয়ে গেছে তারপর মাথাটা হিলাচ্ছে আমি একদম আস্তে কথা বলছি কারণ ও জাস্ট ঘুমো করলো যখন ঘুমা আমি এখন ঘুমো করে নেবো ব্লগটাকে এখানে করলাম তখন ভালো লাগবে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের সঙ্গে কালকে একটা খুব ভালো ব্লগে দেখা যাচ্ছে অ্যান্ড আজকে ডিনারটা ছিল রাইস আলু বয়েল ডাল আর সকালে একটু মাছ ছিল ওটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজেছিলো দেখতে খেতে খুব ভালো লাগছিলো চলো পাই কাল তোমাদের সঙ্গে কথা হচ্ছে